আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল একদম চলে গেলাম বিচ পাড়ে হাঁটার জন্যে। এটা ছিল সুগন্ধা বিচ। আমি এখানে সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্ট দুটাই দেখাবো আপনাদেরকে একসাথে। আর এই যে দেখেন, কক্সবাজার গিয়েও শান্তি নেই। সময় টিভি কিভাবে আমাকে খুঁজে বের করলো এবং আমার একটা ছোট্ট ইন্টারভিউ নিল। আপনারা সময় টিভিতে চোখ রাখবেন, আমার ইন্টারভিউটি আপনারা দেখতে পারবেন। তো আমরা তো কক্সবাজার অনেক গিয়েছি, টোটাল ৫-৬ বার তো হবেই। এবার বাচ্চারা একটু বড় হওয়ার পর গেলাম আর ওদেরকে ছেড়ে দিলাম ওদের মতো এনজয় করতে। এবার আমি কোনো মানে মজা নিব, বাচ্চাদের মজাটা আমি নিব আর কি। ওরা কি করে সেটা আমি দেখবো আর এনজয় করব। এই তো আমার ছেলে তো খুব মজা করতেছিল, মানে খুব খুশি সে। সমুদ্রের পানিটা পা দিয়ে খুব খুশি। আর আমার রাজকন্যা রোদের জন্য তাকাইতে পারতেছে না, ওর কাছে রোদটা খুব খারাপ লাগতেছে। তারপরে বলল ঠিক আছে ঠিক আছে। প্রথমে ছেলে একটু পানি মানে ঠান্ডা লাগতেছিল ওর, মানে একটু কেমন বলতেছি যাও যাও, ও হাসি করতেছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ও সমুদ্রের পানিতে একদম স্যুট করে নিল। এখন বললাম যাও বাবার সাথে একটু রাউন্ড দিয়ে আসো। এগুলো তো আমি অনেক দিয়েছি, এবার শুধু তোমরা এগুলা করবা, ভিজবা নাচবা আর আমি শুধু দেখবো দু চোখ ভরে। কারণ কখন কার কি হয়ে যায় বলা যায় না তো। আমার ছেলে আর ওর বাবা এখন সমুদ্রের মাঝখানে চলে যাবে। আমার ছেলের জন্য আমার একটু টেনশন হচ্ছিল, একটু ভয় কাজ করতেছিল। আমি একটু দোয়া কালাম পড়ে দিলাম। এই তো বাবার সাথে এখন চলে যাবে। আমার ছেলের এনজয়টা আপনারাও এনজয় করুন। আসলে এই একটা জায়গায়, মানে পৃথিবী আমার কাছে মনে হয় আহ, একমাত্র কক্সবাজার সমুদ্র পাড়ে গেলেই মনটা অন্যরকম ভালো হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই একটা জায়গায় আমার বারবার যেতে ইচ্ছা করে, যেখানে আর কোথাও আমার এরকম বারবার যেতে ইচ্ছা করে না। শুধু সমুদ্রের পাড়ে আমার মনে হয় বছরে ১-২ বার গেলে আমি কখনোই বোরিং হব না। সেই ভালো লাগার জায়গা, ভালো লাগার নামই হলো কক্সবাজার সমুদ্র সৈকত, যা আমার মনকে একদম ছুঁয়ে দেয়। এত লোকজন যায়, মানে বড় ছোট বয়স্ক সবারই খুব ভালো লাগে। এই তো আমার ছেলে কথা বলতে বলতে ঘুরে এসে পড়েছে, আর বললাম একটু ওয়েট করো, আমি একটা ছবি তুলে নিব তোমাদের। তারপর এখন আমার ছেলে একদম সমুদ্রের পানির সাথে মিশে গেছে, মানে স্যুট হয়ে গিয়েছে। এখন সে ইচ্ছা মতো লাফাচ্ছে আর অপেক্ষা করে কখন একটা বড় ঢেউ তাকে ধাক্কা দিবে আরও একটা লাফ দিবে। এরকম করে করে অনেকগুলো সে ঢেউয়ের সাথে লাফালাফি করে। এবার আমি সমুদ্র মানে বিচ পাড়ে সকাল বিকাল সন্ধ্যা সব সময় গিয়েছি, মানে অনেক অনেক ভালো লেগেছিল। তার জন্য আমি বারবার হোটেল থেকে শুধু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থেকেছিলাম। কোনো শপিংয়ে যাইনি, কিচ্ছু করিনি, শুধু আমার মন চাইছে যে একটু সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের সেই গর্জনটা। ওই তো ছেলে আবার অপেক্ষা করতেছে কখন একটা বড় ঢেউ এসে ওকে ধাক্কা দিয়ে দেয়। এরকম করে করে অনেক এনজয় করে এবার বললাম যে আমার সাথে একটু আসো। এখন আমরা লাবণী বিচে চলে গিয়েছি, মানে দুইটা বিচে আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো ছেলেকে নিয়ে আজকে আমি নাচা শুরু করে দিয়েছি। তারপর বললাম তুমি এখন বাবার সাথে একটু এনজয় করো, আমি আমার মেয়েকে নিয়ে একটু এনজয় করি। তো এই যে মেয়েকে নিয়ে একটু নাচানাচি করলাম, একটু শুট করলাম, ফটো শুট করলাম, একটু শর্টস নিলাম। মানে অন্যরকম ভালো লাগা, বললাম না, অন্যরকম এক অনুভূতি। তারপর একা একা একটু মনের অজান্তে হাঁটতেছিলাম, কখন জানি আমার মেয়ে শুট করতেছিল।
এর ফাঁকে একটা ঘটনা ঘটেছিল, একটা মহিলা আপনাদের ভাইয়াকে নাকি জাপটায় ধরে বলতেছিল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মানে উনি নাকি একটা ঢেউয়ের ভিতরে পড়ে গিয়েছিল এবং অনেক ভয় পেয়ে গিয়েছিল। মানে এত ভয় পাইছিল যে অচেনা একটা লোক তারপরেও তাকে জড়িয়ে ধরে বলতেছিল আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। তারপরে আর কি আপনাদের ভাইয়া ওনাকে সেভ করে এ, পাড়ে নিয়ে আসে। আসলে যেমন মজা আছে সেরকম একটু সেরকম ভয়েরও কাজ আছে। আপনারা সমুদ্র পাড়ে গেলেই একদম মানে ওখানে মিশে একাকার হয়ে যাবেন। নিজেকে সেভ করার জন্য অবশ্যই সবসময় ব্রেনে রাখবেন যে এটা একটা বিশাল মানে জায়গা, গভীর জায়গা আছে। তো চাইলেই আমি সবকিছু করতে পারি না, নিজেকে অবশ্যই প্রোটেক্ট নিজেকেই করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, বিশেষ করে শিশুদের খেয়াল রাখবেন। সবারই খেয়াল রাখা উচিত। অনেকেই দেখি বাচ্চাদের একদম ছেড়ে দেয়, কোনো খোঁজ খবর নাই, তারপর খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর বিচে আমাদের ভিজাভিজি শেষ, এখন আমরা চলে যাব। তো চলে যাওয়ার সময় এই তো একদম টাটকা আম চোখে পড়লো, আর এমন দাম চাচ্ছিল বাপরে বাপ কি বলবো। বললাম ঠিক আছে, এখন থেকে আমরা এখানে এসে কক্সবাজার এসে আমের বিজনেস শুরু করে দিব। মানে এক পিস আম ওনারা 100 টাকা চাইতেছে। এটা সম্ভব বলেন? এক পিস আম 100 টাকা। ওখানে আরো 8-10টা ভাইয়া ছিল, বললাম চলেন আমরা 100 টাকার কিনে সবাই ভাগাভাগি করে খাই। কি আর করব বলেন, এত দাম। তবে ভালো ছিল, অনেক টেস্ট ছিল। তাই বলে কি একটা আম 100 টাকা, এটা হয়? আচ্ছা, যেহেতু ওদের বিজনেস, কি আর করার। তো আমাদের এই বিচ পাড়ে ভিজাভিজি ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বাড়ি চলে যাব, আমাদের হোটেলে চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।